মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের সকল মানুষগুলির হিদায়াত কামিয়াবি মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষের থেকে বাছাই করে নির্বাচন করে স্পেশাল করে আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন। সেই নবীর ধারাবাহিকতা শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের মাধ্যমে। যদিও আদম আলাইহিস সালাম নবুয়তি স্টেজে প্রথম নবী, কিন্তু কিতাবের ভাষায় আদম আলাইহিস সালাম প্রথম নবী না। আদম আলাইহিস সালাম যখন তৈরি হয় নাই, আদম আলাইহিস সালামের বডি বা স্ট্রাকচার তৈরি করা হয় নাই, তখনও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল পৃথিবীতে নবী হিসাবে ঘোষিত ছিলেন। আল্লাহু আকবার। আনা নবিয়্যুন ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। কিতাবের বর্ণনা, নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সেই সময় নবী ছিলেন যখন আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার তৈরি করার জন্য পানি আর মাটি একসঙ্গে মিক্সচার করা হয় নাই, অর্থাৎ আদম আলাইহিস সালামের স্ট্রাকচার তৈরি করা হয় নাই। তখনও বিশ্ববাসীর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত প্রসারিত ছিল। আল্লাহু আকবার। এখন প্রশ্ন করতে পারেন, বিশ্ব নবী যদি আদমের আগে নবী হয়ে থাকে, কেন সবার শেষে? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য সহজে আমি আপনাদের বুঝের জন্য জবাব দেই। আজকের মাহফিলের পোস্টার আছে, হ্যান্ডবিল আছে, ব্যানার আছে, মাইকিং করেছেন। পোস্টারে লিখেছেন প্রধান বক্তার নাম আগে, দ্বিতীয় বক্তার নাম পরে, তৃতীয় বক্তা পরে। হ্যান্ডবিলে প্রধান বক্তা আগে, মাইকিং করেছেন প্রধান বক্তার নাম আগে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু ওয়াজের স্টেজে কোথাও কোন প্রোগ্রামে প্রধান বক্তাকে আগে স্টেজে আনা হয় না। সব বক্তার বক্তব্য শেষ হয়, সবার শেষে প্রধান বক্তা স্টেজে আসে। আল্লাহু আকবার। কেন? প্রধান যিনি হবেন, মাইকিং, পোস্টারিং, হ্যান্ডবিল, লোকমুখে প্রধান বক্তার নাম আগে আগে, স্টেজে সবার শেষে কেন? সব বক্তার বক্তব্য শেষে হবে প্রধান বক্তার আলোচনা। প্রধান বক্তার বক্তব্যের পরে স্টেজে আর কোনো বক্তার বক্তব্য চলে না, জনগণ খায় না। কথা কন। আমার আল্লাহ সেই কায়দায়, সেই সিস্টেমে বিশ্ব নবীর মাইকিং করেছে আদম তৈরির আগে। বিশ্ব নবীর নবুয়তের অ্যাডভার্টাইজ করেছে আদম তৈরির আগে। বিশ্ব নবীর প্রসার করেছেন আদম আলাইহিস সালাম তৈরির আগে। সবার শেষে স্টেজে বিশ্ব নবীকে প্রেরণ করাই দিয়ে আল্লাহ বিশ্ববাসীকে জানাই দিলেন, আমার বন্ধু মুহাম্মদ যার ওসিলায় আদম সৃষ্টি, আমার বন্ধু মুহাম্মদ যার ওসিলায় আসমান সৃষ্টি, আমার বন্ধু মুহাম্মদ যার ওসিলায় লৌহ কলম সৃষ্টি, আমার বন্ধু মুহাম্মদ যার ওসিলায় জান্নাত জাহান্নাম সৃষ্টি, আমার বন্ধু মুহাম্মদ যার ওসিলায় সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর সৃষ্টি, আমার বন্ধু মুহাম্মদ যার ওসিলায় বাইতুল্লাহ বাইতুল মাকদাস তৈরি করা হয়েছে, আমার বন্ধু মুহাম্মদের ওসিলায় পৃথিবীর কুল কায়নাত সৃষ্টি করা হয়েছে। সেই বিশ্ব নবী সবার শেষে নবুয়তের চেয়ারে প্রেরণ করে দিয়ে জাতিকে, বিশ্ববাসীকে আল্লাহ জানায় দিলেন, এই পৃথিবীর মানুষ, সব বক্তার বক্তব্য শেষ,
দুনিয়া যতদিন আছে ততদিন আমার বন্ধু মুহাম্মদ প্রধান নবীর নবুয়ত চলবে কিয়ামত পর্যন্ত। আর কোন নবী মাঝখানে আসবে না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আসবে নাকি নবী? আসবে। নবী তো দুনিয়ায় নাই, এই ফাঁকা ফিল্ডে আরো কোন নবী আসবে? নবী নাই, নবীর নবুয়ত আছে। কথা কয় না, কথা কয় না। বঙ্গবন্ধু নাই, ছবি আছে, আছে না নাই? শহীদ জিয়া নাই, ছবি আছে। খালেদা জিয়া মরহুম ইন্তেকাল করেছেন, আল্লাহ নাজাত দান করুক, তার ছবিও থাকবে। কথা কয় না মুসলমান, কথা কয় না। নবী দুনিয়ার জীবন পরিবর্তন, কিন্তু নবুয়ত পরিবর্তন হয় নাই, হবে না। আল্লাহু আকবার। নবুয়ত থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর বান্দা, কলিজা টুকরা মুসলমান, পর্দার অন্তরালের মায়েরা আমার, সেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূল সবার শেষে আছেন। শেষ নবী, শ্রেষ্ঠ নবী, যেই নবীকে তৈরি না করলে কুল কায়নাত হতো না। সেই নবীজি সব নবীর সরদার, ইমামুল আম্বিয়া, সব নবীগণের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, সব রাসূলগণের সরদার, লিডার। আসমানি অনেক কিতাব, তার মধ্যে 4টি কিতাব বড় কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানি কিতাবের মধ্যে নির্যাস সম্মানিত কিতাব, যার সবচাইতে দাম বেশি, গুরুত্ব পাওয়ার বেশি, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনুল কারীমকে বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবীর উপর নাযিল করে দিয়েছে। আল্লাহু আকবার। আর শেষ নবীর উম্মত, সেই হেতু যেই নবীর শ্রেষ্ঠ, যেই কিতাব আসমানি কিতাবের শ্রেষ্ঠ কিতাব, সেই নবীর উম্মত ওই শ্রেষ্ঠ কিতাবের পালনকারী, অনুসরণকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব নবীর উম্মতের মধ্যে আমার বন্ধু মুহাম্মদের উম্মতের সম্মান মর্যাদা কোটি কোটি গুণ বেশি। আল্লাহু আকবার। কোরআনের দাম বেশি, কোরআনওয়ালার মর্যাদা বেশি। কিন্তু দুঃখ হলো সত্য, আল্লাহ সম্মান বন্টন করেছেন আপনার আমার কোরআনুল কারীমের আয়াতে। এমন কোন নবী আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উম্মতের আলোচনা, শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তৌরাতে ঘোষণা করেন নাই, জবুরে ঘোষণা করেন নাই, ইনজিলে ঘোষণা করেন নাই, সহিফাগুলির মধ্যে ঘোষণা করেন নাই। আদম আলাইহিস সালামের সহিফায় আদম আলাইহিস সালামের উম্মতের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয় নাই। নূহ আলাইহিস সালামের সহিফায় নূহ আলাইহিস সালামের উম্মতের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয় নাই। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সহিফায় ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয় নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিশ্ব নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব কয় নাম্বার, কয় গ্রেড, কোন গ্রেড, এ গ্রেড না বি গ্রেড না সি গ্রেড, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিশ্ব নবীর উম্মতের গ্রেড ঘোষণা করেছেন, এ গ্রেডের উম্মত। আল্লাহু আকবার। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার বান্দা বান্দি, কুনতুম তোমরাই, খায়রা উম্মাহ শ্রেষ্ঠ জাতি,
শ্রেষ্ঠ জামাত, শ্রেষ্ঠ দল, উখরিজাত আয়ে খলিকা, তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে লিন্নাস, মানুষের কল্যাণের জন্য। কি কল্যাণ? তা'মুরুনা বিল মারুফ, মানুষকে তোমরা সৎ কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দিবা। এই কাজ দুইটি, সৎ কাজের আদেশ, অন্যায়ের বাধা, এই কাজ দুইটি করার জন্য একটা নীতিমালা মানতে হবে। সেই নীতিমালা হলো ওয়া তু'মিনুনা বিল্লাহ, আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে, রাসূলের উপর বিশ্বাস রেখে, ঈমান রেখে সৎ কাজের আদেশ দাও, অন্যায়ের বাধা দাও, তাহলেই তোমাদের শ্রেষ্ঠত্ব ইহকালে আছে, পরকালেও পাবা। সৎ কাজের আদেশ, শর্ত ঈমান থাকতে হবে। ইহুদি, খ্রিস্টান, নাসারা, মজুসি, অমুসলিম এরাও সৎ কাজের আদেশ দেয়, অন্যায়ের বাধা তারাও দেয়, কিন্তু তাদের সৎ কাজের আদেশ আল্লাহর কাছে কোনো আদেশই না, অন্যায়ের বাধা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য না। বলে কেন? তাদের ঈমান না থাকার কারণে সৎ সৎ আর থাকে না, অন্যায় অন্যায় থাকে না। কথা কয়, ঈমান থাকতে হবে। গাছ না থাকলে ফল পাওয়া যায় না, ঈমান না থাকলে সৎ আর অসৎ হওয়া যায় না। যাদের ঈমান নাই ওদের সতেরও দাম নাই, অসতেরও দাম নাই, সবাই একা। এজন্যই আমার আল্লাহ বলেন, ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার। গুনাহগাররা জাহান্নামী, অর্থাৎ বেঈমানরা জাহান্নামী, অমুসলিম জাহান্নামী। এ মুসলমান, এখনো অনেক মুসলমানের ধারণা অমুসলিমরাও মনে হয় নাজাত পাবে। খোদার কসম, আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, ঈমান ছাড়া বেঈমানদের নাজাত নাই, এরা কমপ্লিট জাহান্নামী। কথা কন ঠিক না ঠিক? এদের ভালোর কোনো দাম নাই, ন্যায়ের কোনো দাম নাই। দুনিয়ায় তারা পাইতে পারে প্রতিদান, মানুষের কাছে, আল্লাহর কাছে কোনো প্রতিদান তাদের নাই, কারণ ঈমান নাই। ঈমান নাই, ন্যায় অন্যায়ের কোনো মূল্য নাই। পর্দার অন্তরালের মায়ের আমার, ভাইরা আমার, সে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী, পৃথিবীর মানুষের কলিজার স্পন্দন, আল্লাহর বান্দা, পর্দার অন্তরালের মায়ের আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করে বিশ্ববাসীকে অন্ধকার যুগ থেকে আলোর দিকে বিশ্বনবী মানুষগুলিকে অগ্রসর করাইছে। আল্লাহু আকবার। মানুষ সৃষ্টির সেরা, মানুষ কুল কায়নাতের সেরা, বিশেষ করে ঈমানদার সব মাখলুকাতের সেরা, সেরার সেরা, শেষ জামানার নবীর উম্মত সেরা। আল্লাহু আকবার। জান্নাত ঈমানদারের জন্য। আসমানে অসংখ্য অগণিত কোটি কোটি ফেরেশতা আছে, ফেরেশতাদের গণনা মানুষ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীরাও ফেরেশতার গণনা জানে না। কত কোটি ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা, কিন্তু কিতাবের দ্বারায়, কোরআন দ্বারা প্রমাণিত আসমানে নূরের তৈরি ফেরেশতাদের চেয়ে মাটির তৈরি মানুষের সম্মান হাজার কোটি গুণ বেশি। আল্লাহু আকবার। বলে কেন বেশি? কয়রা মাটির জাত, সব নবী মাটির জাত, সব উম্মত মাটির জাত,
সব নবীর শ্রেষ্ঠ মাটির জাত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার উম্মত মাটির জাতের দিক থেকে পৃথিবীর সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা মনে করি নূরের পাওয়ার বেশি, না না, মাটির পাওয়ার বেশি, নূরের পাওয়ার কম। ফেরেশতা উড়াইতে পারে, হ্যাঁ উড়াইতে পারে, সত্য। আকাশের মধ্যে অনেক গতিশীল সৃষ্টি আছে, প্লেন দৌড়ায় উড়ায় আকাশে, রকেট উড়ায় আকাশে, হেলিকপ্টার উড়ায় আকাশে, অনেক পাখি উড়ায় আকাশে, শগুন পাখি উড়ায় আকাশে, শাহীন পাখি উড়ায় আকাশে। শগুন পাখি একটা এমন একটা আল্লাহর মাখলুক, এই জায়গায় শগুন যদি থাকে, ডাইনে ১,৫০০ কিলোমিটার, বামে ১,৫০০ কিলোমিটার, পিছনে ১,৫০০, সামনে ১,৫০০, উপরে ১,৫০০ কিলোমিটার, নিচে যদি দেখা যায় ১,৫০০ কিলোমিটার, অর্থাৎ সামনে ডাইনে পিছনে উপরে নিচে ১,৫০০ কিলোমিটারের ভিতরে একটা মুরগির বাচ্চা মরে থাকলে যেই পরিমাণ জমিনে পড়ে থাকে, ১,৫০০ কিলোমিটার উপর থেকে শগুন ঠিক ওই পরিমাণ বাচ্চা চোখের দৃষ্টিতে দেখতে পায়। আল্লাহু আকবার। কি পাওয়ার শগুনের চোখে! শাহীন পাখি আছে আকাশের মধ্যে, এত বিশাল বড় পাখি, যেই শাহীন পাখি উপরে নিচে ডাম সামনে পিছনে ৩,০০০ কিলোমিটার পর্যন্ত যা আছে, যে অবস্থায় ৩,০০০ কিলোমিটার দূর থেকে তাই দেখতে পায়, এর নাম শাহীন পাখি। আল্লাহু আকবার। परवाज है दो मुखी मगर एक फिजा है, कर गस्त जहाँ और है शाही का जहाँ, और कर गस्त जहाँ और है शाही का जहाँ और। अल्लाहु আকবার। শাহীন পাখি আর শগুন পাখি দুইটাই খাদ্য আহার করে, দুইটাই উড়ায়। শগুন খায় মরা খাবার, শাহীন পাখি খায় জিন্দা খাবার। তার মানে সে জীবিত পাখিকে উড়ান্ত অবস্থায় আহার করে, উড়ান্ত অবস্থায় খেয়ে ফেলে। আল্লাহু আকবার, জোরে কর। শগুন পাখি মরা পড়ে থাকলে খায়, শাহীন পাখি জিন্দাকে তাজা ধরে খেয়ে ফেলে। ঐতিহাসিকগণ লেখে, প্লেন চলছে বহু আকাশের উপর দিয়ে ফেলেন, শাহীন পাখির দৃষ্টিতে পড়েছে, মনে হয় একটা পাখি উড়াচ্ছে। ৩,০০০ কিলোমিটার দূর থেকে প্লেনকে দেখে একটা পাখির মতো। শাহীন পাখি পাখা রেডি করে দ্রুত স্পিড দিয়ে ওই পাখি মনে করে প্লেনের দিকে ধাওয়া করেছে। ঐতিহাসিকগণ লেখে, শাহীন পাখি ওই প্লেনের সঙ্গে এসে ধাক্কা দিয়েছে, ধাক্কায় প্লেন দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে যায়। আল্লাহু আকবার। কারণ সে আকাশে জিন্দা খায়, উড়ন্ত পাখিকে ধরে। বলছিলাম গতি নূরের বেশি না মাটির বেশি? ১০০০ কোটি গুণ মাটির গতি বেশি, নূরের গতি বেশি না। আল্লাহু আকবার। বলবেন হুজুর গাঁজা খুনি বক্তব্য দেওয়ার জন্য সিরাজগঞ্জ যাচ্ছেন, জিব্রাইলের পাখা শুনছি আমরা ৬০০ পাখা। জিব্রাইল সেকেন্ডে পৃথিবী ভ্রমণ করতে পারে। জি হ্যাঁ, চিরন্তন সত্য কথা, সেকেন্ডও লাগে না জিব্রাইলের পৃথিবী ভ্রমণ করতে। কথা বলেন ঠিক না ঠিক? আজরাইল আসতে ১ সেকেন্ড লাগে না, এত গতি আজরাইলের।
জিব্রাইলের মিশকাত শরীফ, জালালাইন শরীফ সব হাদিসের কিতাবে, তাফসীরের কিতাবে এসেছে জিব্রাইল আলাইহিস সালামের দেহে 600 পাখা আছে। কয়শো পাখা? আরো জোরে বলেন। 600 পাখা। একটা পাখার গতি কত? হাদিসের মধ্যে আসছে জিব্রাইলের একটা পাখা বা একটা ডানার পাও গতি হলো, একবার যদি ডানাটা শুধু নাড়া দেয় এক নাড়ায় গোটা পৃথিবী ভ্রমণ হয়ে যায়। আল্লাহু আকবার। একটা নাড়া দিল, পৃথিবী ভ্রমণ। তাহলে 600 পাখার গতি কত বিশাল, কত স্পিড হবে, কত দ্রুতগামী জিব্রাইল। পৃথিবীর মানুষ এত দ্রুতগামী বাহন কিয়ামত পর্যন্ত তৈয়ার করতে পারবে না। কথা কয় জিব্রাইল এত গতিশীল। মুসলমান ভালো করে শুনে রাখেন, সিরাজগঞ্জবাসী, ওই জিব্রাইলের গতির চেয়ে একজন ইমানদারের গতি 1000 কোটি গুণ বেশি। প্রমাণ দেব, চোখের সামনে প্রমাণ করে দেব। রাজি আছেন শুনতে? কারা কারা রাজি দেখি না? আর একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলছে অতি উত্তম, অতি সুন্দর, অতি গতিশীল, অতি পাওয়ারফুল, অতি দ্রুতগামী করে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আর এই মানুষের মধ্যে যারা ইমানদার কোরআনওয়ালা, এদের গতি 1000 কোটি গুণ আরো বেশি। জিব্রাইল 600 পাখার স্পিরিটওয়ালা পাওয়ারফুল ফেরেশতা, নূরের তৈরি। জিব্রাইল বলে, আল্লাহ জান্নাত বানাইলা মানুষের জন্য। আল্লাহ গো, আমরা নূরের তৈরি, আমাদের জন্যই তো জান্নাত হওয়া দরকার ছিল। আমরা তো নূরের, নূর তো আলো, এদের দাম বেশি। মাটির মানুষের জন্য জান্নাত। ও ইলাহি, আফসোস করি না, তবে আপনার কাছে আবেদন, আল্লাহ তোমার বান্দা বান্দি যেই জান্নাত ভোগ করবে, ওই জান্নাতটা একটা বার আমাকে ঘুরে আসার অনুমতি দেওয়া হোক। আল্লাহু আকবার। আল্লাহ বলে, জিব্রাইল জান্নাত ভ্রমণ করবা? বলে, জি আল্লাহ, অনুমতি দিলে ঘুরে আসতাম। আল্লাহ কয়, জিব্রাইল কতদিন সময় চাও? জিব্রাইল মনে মনে চিন্তা করে, আমার তো 1 সেকেন্ড লাগবে না জান্নাত ভ্রমণ করতে, তারপরেও আমি একটু সময় হাতে নিয়ে ইচ্ছা মতো আড্ডা মেরে জান্নাত ভ্রমণ করব। আল্লাহকে বলে, আল্লাহ আমাকে 10টা দিন টাইম দাও, জান্নাতটা ভ্রমণ করে আসি। আল্লাহু আকবার। মানুষ শ্রেষ্ঠ, মানুষের গতি বেশি, এই কোথায় বুঝাই দিছি। আল্লাহ বলে, জিব্রাইল মঞ্জুর, তোমার আবেদন মঞ্জুর। যা 10 দিনের বেশি সময় নিবি না, 10 দিনের মধ্যে জান্নাত শেষ করে ঘুরে আসবা। এই কথার মধ্যেও সন্দেহ হয়, 10 দিনের মধ্যেই জান্নাত ঘুরে শেষ করে আসবা, তার মানে 10 দিনে জান্নাত শেষ না হওয়ার কথা। কথা কয় জিব্রাইল অনুমতি পেয়ে আনন্দে বাগবাগ একবারে 600 পাখার স্পিরিট দিলেন। 100 স্পিরিট একটা দিয়ে প্রথম আসমানের গেটে গিয়ে নক করলেন। ভিতর থেকে বলা হয়, মান আনতা,
কে গো দরজায় নক করো। দরজার বাহির থেকে জিবরাইল বলে আনা জিবরাইল ইফতা বাবাস সামা, আনা জিবরাইল। হে আসমানের ফেরেশতা, জানবেন আসমানের গেট খুলে দাও, আমি জিবরাইল আলাইহিস সালাম। জান্নাতের গেট খোলা হলো। প্রথম আসমান ছেদ করে দ্বিতীয় আসমান ঠিক ওইভাবে অনুমতি নিয়ে গেট খুললেন। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ছেদ করে সিদরাতুল মুনতাহা অতিক্রম এক পর্যায়ে ঢুকে গেলেন জান্নাত। জান্নাত ঢুকে গেটের মধ্যে অপেক্ষা, নক করলেন। মানান্তা, কে গো জান্নাতের গেটে নক করছো? ভিতর থেকেই প্রশ্ন করা হলো। বাহির থেকে জিবরাইল বলে আনা জিবরাইল। সঙ্গে সঙ্গে গেট খুলে ফেরেশতা জিবরাইল জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। একদিন যায়, 2 দিন যায়, জিবরাইল জান্নাতের কুল কিনারা খুঁজে পায় না। আল্লাহু আকবার। 600 পাখার স্পিরিট মেরে জান্নাতে ঘরে, জান্নাতের কুল কিনারা জিবরাইল পায় না। একদিন 2 দিন করতে করতে 10টা দিন অতিক্রম হয়ে গেল। টাইম শেষ। জিবরাইল আল্লাহর দরবারে ফিরে আসলেন। আল্লাহকে জিবরাইল কতটুক দেখলা? জিবরাইল মাথা নিচু। আল্লাহ 600 পাখা দিছ আমার, এক পাখার স্পিরিট পৃথিবী ভ্রমণ হয়। 600 পাখার স্পিরিট দিলাম, জান্নাত একদিন করে 10 দিন ভ্রমণ করলাম। আল্লাহ তোমার জাতের কসম করে বলছি, জান্নাতের 4 ভাগের 1 ভাগ এখনো শেষ হয় না। আল্লাহ তোমার কাছে আবেদন, মেহেরবানি করে আর 10টা দিন বাড়ায়া দেন, আমি জান্নাতটা ভ্রমণ করে আসি। আল্লাহ করলেন মঞ্জুর, যা। তোমার নূরের পাওয়ার কত আর আমার বান্দা মাটির পাওয়ার কত, আজকে আমার বান্দার পাওয়ার তোমাকে দেখাইতে চাই। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করব আমার ভাইরা। অত্যন্ত কথা, গুরুত্বপূর্ণ কথা। 10 দিন মঞ্জুর হলো। জিবরাইল আনন্দে উড়াল দিল। একদিন করে আবার 10 দিন জিবরাইল জান্নাত ভ্রমণ করলেন। ফিরে আসলেন আল্লাহর দরবারে। এসে বলে, আল্লাহ 10 দিন 20 দিন জান্নাত ভ্রমণ করলাম, এখনো জান্নাতের 4 ভাগের 1 ভাগ শেষ হয় নাই। ইলাহি, মেহেরবানি করে আর 10টা দিন দাও গো আল্লাহ অনুমতি। এরপরে আর আপনার কাছে আমি আবেদন করব না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ভাইরা আমার, আল্লাহ কয় মঞ্জুর। আল্লাহ চাইতেছে জিবরাইল, তোর স্পিরিট, তোর গতি, তোর পাওয়ার আমার বান্দার কাছে টেকে না। আল্লাহু আকবার। এটা আল্লাহ প্রমাণ করবে। জিবরাইল এবারে 10 দিন হাতে নিয়ে জান্নাতে ঢুকলেন। গতিশীল স্পিরিটে চলছে। 30 দিন শেষ। ফিরে আসলেন আল্লাহর দরবারে। এসে মাথা নিচু। আল্লাহ কয়, জিবরাইল আরো আবেদন? বলে না, আমি তো ওয়াদাবদ্ধ হয়ে গেছি, 30 দিনের পরে আর আবেদন করব না। কতটুক দেখলাম? জিবরিল বলে, আল্লাহ তোমার জাতের কসম করে বলছি, আমি জিবরাইল
30 দিন আমার এই 600 পাখার স্পিরিট দিয়ে ভ্রমণ করলাম, জান্নাতের এখনো 4 ভাগের 1 ভাগ শেষ হয় না। আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। এমন একটা জান্নাত, এমন একটা নয়, 10 দুনিয়া সমাতুল্য এই যে পৃথিবী, 10টা পৃথিবী একখানে করলে যত আয়তন হবে, একটা জান্নাতের কামরা হবে এত বিশাল। আস্তে কর, আরো আস্তে কর। ওই জান্নাতের মালিক হতে মন চায় কার? কার? 2 হাত জাগার আল্লাহু আকবার। মন চায় ওই জান্নাতের মালিক হইতে, নাকি বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। এই জন্য প্রেসিডেন্ট বাদ দাও, রাষ্ট্রপ্রধানের চিন্তা আমাদের নাই। আমাদের চিন্তা হলো জান্নাতের মালিক হওয়া। কথা কন ঠিক না ঠিক? যারা ইসলাম ছেড়ে, কোরআন ছেড়ে, নবী ছেড়ে, ইবাদত বندگی ছেড়ে সারা জীবন দেশের রাজত্বের ধান্দায় পড়ে আছো, তোমাদের এই দুনিয়াও অপমান, মরার পরেও অনন্তকাল তোদের জন্য জাহান্নাম। কথা কয় না, কথা কয় না। 5 বছরে এমপিগিরি করো আর 5 বছরে জেলখানার আসামি হয়, ওখানে অসহায় মাউরিয়া এতিমের মতো পড়ে থাকো। কথা কয় না, কি কথা কয় না? 5 বছরে যেই পুলিশ তোমাকে স্যালুট দেয়, পরের 5 বছর পুলিশ তোমার হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেড়ি লাগাইয়া 5 বুট জুতা দিয়ে মারে, ইচ্ছা মতো মারিয়ে যান আপনার জেলখানার মধ্যে ঢুকায় দেয়। কথা বলেন ঠিক না ঠিক? এই দুনিয়ায় তোমার লাঞ্ছনা, যে সালাম দেয় সেই লাথি মারে। সত্য না মিথ্যা? না, মিথ্যা কথা বললাম না। একটা মন্ত্রীও তো এরকম লাঞ্ছনার শিকার হয় নাই। 9 বছরের রাষ্ট্রপ্রধানও অসহায়, হাতে হ্যান্ডকাপ, জেলখানার আসামি। কথা কয় না, কথা কয় না। ইফতার কয় 5 টাকার ইফতার, ফকিরেরও ইফতার সবচেয়ে বেশি। কথা কয় না, কথা কয় না। মানুষের পিছনে দৌড়াবা, দুনিয়ার পিছনে দৌড়াবা, বেইজ্জতি দুনিয়াও হবা, আখিরাতেও হবা। কয় না, কয় না মুসলমান, কয় না। আর দিনের উপর থাকো, দুনিয়াবাসী তোমাকে সালাম করবে, আখিরাতে ফেরেশতারা তোমাকে সালাম দেওয়ার জন্য লাইন ধরবে। যেই ফেরেশতাকে আমরা নূরের তৈরি, আরে তুই সেই ফেরেশতা, আমার জুতা সোজা করার জন্য রেডি থাকবা। কথা কয় না, আল্লাহু আকবার। আরো আছে কোন আল্লাহু আকবার। চৌকিদারি চাকরি পাইলে মনে করে বাপের বেটা, আমার মতো পাওয়ারফুল আর কে আছে? কথা কয় না। মেম্বার হলে মনে করে গোটা পৃথিবী আমি দখল করলাম। কথা কয় না। মনে চায় কি কান বরাবর একটা দিয়ে দেই একবার, ইচ্ছা মাত্র। বেটা কি পাইছো? তুমি তো আমার চাকর, চৌকিদার আমার চাকর, মেম্বার আমার চাকর, চেয়ারম্যান আমার চাকর, এমপি আমার চাকর, ডিসি আমার চাকর, এসপি আমার চাকর, মন্ত্রী আমার চাকর, সচিব আমার চাকর, প্রেসিডেন্ট আমার চাকর, প্রধানমন্ত্রী জনগণের চাকর। কথা কয় না মুসলমান, কথা কয় না। কিসের পাওয়ার দেখাও? তুমি তো জনগণের গোলাম, তুমি জনগণের গোলাম। জনগণ তোমাকে চেয়ারে বসায়, জনগণ তোমাকে চেয়ার থেকে ঘাট ধরে নামাই দিতে পারে, এই অধিকার আল্লাহ জনগণকে দিয়েছে। কথা কয় না, কথা কয় না। ঠেলা দেখো নাই, ঠেলার চোটে বদনা ফাটে রে বন্ধু, আরো ফাটে নোটা। আরে ওয়াজাগতে কইরা পেরিতি, জাতির হইল খোটারে, ঠেলার চোটে বদনা ফাটে রে। কথা কয় না। কষ্ট পাইলেন? রাগ করলেন? উচিত কথায় দোস্ত বেজার, গরম ভাতে মেয়াও বেজার। কি দুনিয়ার পিছনে লাফাইতেছেন,
আল্লাহ বিল্লাহ নাই, নাম দিছেন মুসলমান। যদি বলা হয় ফজরের নামাজ কো পড়ি নাই, জোহরের নামাজ কো পড়ি নাই, আসরের নামাজ পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এশা পড়ি নাই, বাটপার তো কে মুসলমান বলে কথা কয় না মুসলমান। 5 ওয়াক্ত নামাজ নাই, তোর মুসলমানি দাবি করার অধিকার নাই, কথা কয় না মুসলমান, কথা কয় না। এবারে তো বেজা ঠিক মুখ থেকে বেরাবে না। এখানেও বহু সদস্য আছে যার নামাজ নাই, মুসলমানি স্লোগান ঠিক আছে। কোরবানির দিন আদা সিদ্ধ গোস্ত হাড়ির মধ্যে আছে, এখন গোস্ত কথা কয় না, কথা কয় না। মনে হয় যে পাও দিয়ে এক পাশে খসি ধরে আর দাঁত দিয়ে ধরি টানেছে। গরুর গোস্ত খাওয়া মুসলমান, এর নাম মুসলমান নয়। বহু হাজার হাজার হিন্দুরাও ইচ্ছা মতো গরুর গোস্ত কথা কয় না, খায় না, খায় না। আবার বহু মুসলমানও আছে হিন্দুর বাড়ির মধ্যে ইচ্ছে মতো ডুলের গোস্ত দিয়ে ভাতও খায়। নাই কি নাই? নাই বেহায়া মুসলমান আছে না নাই? হিন্দু আমাদের ভাই মানুষ, আমরা তাদেরকে সম্মান শ্রদ্ধা করব। ওদের বাড়ির মধ্যে বসে কিছু খেয়ে আসেন, আপনি চলে আসবেন, যেই চেয়ারে বসছেন ওই চেয়ারটা পানি দিয়ে ধুইয়ে দিবে, তার মানে তুমি মুসলমান নাপাক। ওরা ধুইয়ে দেয়। আর মুসলমানের তোষকের উপর, দামি বেডশিটের উপর হিন্দু গোরপাড়ি শুয়ে আড্ডা মারি চলে যায়, মুসলমান পরে উপরে জীবন যাপন চলছে, কথা কয় না, কথা কয় না। জাযাক আল্লাহ, আল্লাহ দিছে, ওগুলো আমাকে দিয়েন না, এগুলো কাম আমি করতে পারবো না। এত রাত্রে হালচাল বন্ধ করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ সব কি ঠিক নেবে ঠিক কইলে আমি মুসলমান। অথচ আল্লাহ বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, সকল মুশরিকরা নাপাক। সুবহানাল্লাহ কবেন না? পৃথিবীতে যত মুশরিক আছে সবাই নাপাক। আমেরিকান কেন সারা পৃথিবীর দামি দামি সেন্ট, দামি দামি সাবান দিয়ে গোসল করলেও তারা নাপাক। ফালা ইয়াকরাবুল হারাম মসজিদাল হারাম, তারা যেন মসজিদে না ঢোকে। মুশরিকদের জন্য মসজিদে ঢোকা হারাম, তারা নাপাক, মসজিদে ঢোকার অধিকার নাই। আর মুসলমানের বাড়িটাও মসজিদ, সুন্নত নামাজ মুসলমানের ঘরে হয়, মুসলমানের বেডশিটে ইবাদত হয়, দোয়া কালাম হয়, তাসবিহ তাহলিল হয়, সেখানে গরবাড়ি ঘুমায়ে যায়, মুসলমানের খবর নাই। ওরা কাঠের চেয়ারে বসে, মুসলমান অন্য মুসলিমের বাড়ি থেকে কাঠের চেয়ারে বসে, উঠে আসলে পানি দিয়ে ধুয়ে দেয়। মুসলমান কত নিমক হারাম, তারপরেও আমরা নিজের ঐতিহ্যকে ধরে রাখতে পারি না, কথা কয় না। আর ভাইরা দুনিয়ার ধান্দায় ব্যস্ত, মহাব্যস্ত। শুধু ব্যস্ত কেন, মাথায় টুপি, মুখে দাড়ি। 5টা হিন্দুর ভোটের জন্য পূজা মণ্ডপের মধ্যে গিয়ে পূজা মণ্ডপের প্রসাদ খায়, পূজা মণ্ডপের প্রসাদ খায়, গীতা পাঠ করলো, এমন কি বলে পূজা আর রোজা সমান। কোসে না কোসে না, কোসে না কোসে না। যেই দাড়িওয়ালা টুপিওয়ালা পূজা মণ্ডপে গিয়া বলছো পূজার রোজা সমান, মুদ্রা রিপিট ওপিট, ওকে জুতা পিটা করা দরকার। ও যদি জাতির সামনে তওবা না করে, খোদার কসম ওর ঈমান নাই। আমার সাথে একমত কারা কারা? 2 হাত জাগান। এই এমপিত্বর লোভে, এমপি হওয়ার ধান্দায়, 4টা ভোটের আশায় তুমি পূজা মণ্ডপে যাও। এ বেঈমান টুপিওয়ালা, এ বেঈমান দাড়িওয়ালা, ভোটের আশায় পূজা মণ্ডপে কে তোমাকে যেতে বলছে? কোন লোভে গেছো? একটা হিন্দুও তো দেখলাম না জীবনে মসজিদে ঢুকে টুপি মাথায় দিয়ে ভোট চেয়েছে। কি কথা ভাই, আপনাদের এই সিরাজগঞ্জে মনে হয় ভোট চেয়েছে হিন্দু? আপনাদের চেয়ারম্যান মেম্বার হয় নাই, হিন্দু মন্ত্রী হয় নাই, হিন্দু এমপি হয় নাই, শুধু হিন্দুর ভোটে হয়েছে। কয়টা হিন্দু? একজন এমপি হওয়ার জন্য যতগুলি ভোট লাগে অতগুলি একটা নির্বাচনী আসনে হিন্দু নাই, কথা বলে না।
তাহলে হিন্দু মুসলমানের ভোটে হলো কয় দিন, কোন দিন এই হিন্দু ঈদের মাঠে গিয়ে টুপি মাথা দিয়ে পাঞ্জাবি পরে তোমাদের কাছে ভোট ভিক্ষে চেয়েছে? মসজিদে চেয়েছে, জানাজার মাঠে চেয়েছে? এ বেহায়া মুসলমান, তুমি কোন দলের হও আমার দেখার বিষয় না। কোন বিভাগে তুমি পূজা মণ্ডপে গিয়ে প্রসাদ খাও আর গীতা পাঠ করে পূজা আর রোজা এক সমান করে একাকার করে দিয়ে আসলা, তোর গালে জুতা পিঠা করা দরকার। তুমি মুসলমান নামে কলঙ্ক, তুমি মুসলমান নামে কলঙ্ক। কথা কয় না মুসলমান? বাটপারের দল। তুমি ইসলামিক স্লোগান দিতে পারো, তুমি বাটপার। তুমি মুসলিম স্লোগান দিতে পারো, তুমি বাটপার। কোন মুসলমান এভাবে বেধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে আবেদন করতে পারে না। তারা তো আসে না। তার মানে তোমাদের চেয়ে, তোমাদের মতো বাটপার মুসলমানের চেয়ে তারা অনেক ভালো আছে। কথা কয় না? কথা কয় না? আমরা হাজার হাজার, ওরা 5 জন, আমরা 95 জন। ওরা তো 95 জনের ভোটের ধান্দায় এই ওয়াজের মাঠে এসেও তো দাটুপি পাঞ্জাবি পরে আবেদন করলো না। তুমি কেন ওদের গামছা, মূর্তি খচিত গামছা গলাই দিলা? লজ্জা লাগে না? কোন ধান্দায় গেলা তুমি? কষ্ট পাইলেন আপনারা? মানে এই টুপিওয়ালাগুলা দাড়িওয়ালাগুলা সাইজ না করলে তো হবে না। এরাই সমাজকে ধ্বংস করেছে। পাইলে ওর বেগমকেও নিয়ে যাইতো ভোটের আশায়। যাদের ভোটের চাহিদা বেশি, ওরা চাইলে বেগমকেও জনগণের খেদমতের জন্য লেলিয়ে দিয়ে ভোট নেবে। যা খেদমত আছে করাও, ভোটের দরকার। কথা কয় না? দিনের খেদমত করাও, রাতের খেদমত করাও, ভোট নে। দরকার আমার ভোট। বাধ্য বলতে হয়, কথা প্রসঙ্গে কথা আসে। কষ্ট পাইলেন? জিবরাইল কত দূর ঘুরলা? বলবো 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 4 ভাগের 1 ভাগ শেষ হয় নাই। আল্লাহ আর সময় আবেদন করব না, তবে প্রশ্ন 2টা। প্রশ্ন 2টার জবাব আল্লাহ আমাকে দিলে আমার মনটা খুব খুশি হবে। আল্লাহ কা জিবরাইল কি প্রশ্ন করবা বল? জিবরিল বলে, আল্লাহ যত দূর 30 দিনে ভ্রমণ করলাম, এই ভ্রমণ করা এরিয়ার মধ্যে কোটি কোটি গাছ দেখলাম। আল্লাহ একটা গাছ আর একটা গাছের সঙ্গে মিল নাই, ডবল কোনো গাছ আমি দেখলাম না। আর কোটি কোটি কালার দেখলাম, জান্নাতের ওয়ালে দেয়ালে কালার। কোটি কোটি কালার জান্নাতে দেখলাম, একটা কালার কোথাও ডবল পাইলাম না। এখানে কালার আছে সামিয়ানায়, দেখেন ওই জায়গায় সবুজ, ওই জায়গায় সবুজ, ওই জায়গায় হলুদ, ওই জায়গায় হলুদ, আছে না নাই? জিবরাইল কয় এমন কোন ডবল কালার দেখলাম না। এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, আল্লাহ এই জান্নাত এত সুন্দর করে সাজাও, কেমনি সাজাও? এই জান্নাতের গাছপালা আর এই সুন্দর করে সাজানো, এটা কেমনি সাজাও? একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, আল্লাহ আমি জিবরাইল 600 পাখার স্পিরিট দিয়ে 30 দিন জান্নাত ভ্রমণ করে জান্নাতের এক কানিও শেষ করতে পারি নাই। 4 ভাগের 1 ভাগ শেষ হয় নাই। মানুষের দেহে পাখা নাই, উড়াইতে পারে না। এই মানুষগুলি জান্নাত এত বিশাল ভ্রমণ করবে কেমনি? আমি জিবরাইলের বুঝে আসে না। আল্লাহ তুমি তো কোরআনে বলছো, মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। বান্দা তুমি যেখানে ইচ্ছা জান্নাতে যাবি,
যা মনে চায় তা খাবি, যা চাবি তাই পাবি। আল্লাহু আকবার। বাধা নাই, ইচ্ছা যেখানে সেখানে পৌঁছে যাবা, যা ইচ্ছা যা খাবার তাই তুমি পেয়ে যাবা। আর যা আমার কাছে দাবি করবা, তোমার দাবি করতে দেরি হবে, পৌঁছায় দিতে আমি আল্লাহ দেরি করব না। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা দুনিয়ায় আমার দাবি পূরণ করছো, এই কনকনা শীতে রাত 4:30টায় উঠে তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমার হুকুম পালন করছো। আজকে আমি তোমার মনিব আল্লাহ, তোমার যত আদেশ সব আদেশ তোমার মুখ থেকে বাহির হতে দেরি হবে, আমি আল্লাহ তোমার আদেশ পূরণ করতে দেরি করব না। আল্লাহু আকবার। দুনিয়ায় তুমি কত না লাঞ্ছিত হয়েছিলা, আমার দিনের জন্য লাঞ্ছিত হয়েছ, অপমানিত হয়েছ। আজকে তোমাকে আমি এমন সম্মানিত করব, যারা অপমানিত করেছে তারা দেখে দেখে নিজের গায়ে চামড়া ছিঁড়ে ফেলবে। ওই ভ্যানওয়ালা কতই না থাপ্পড় দিলাম, নির্যাতন করলাম, সে আজকে জান্নাতের বাদশাহ, আর আমরা কত পাওয়ারফুল জাহান্নামের আসামি। কথা কর। আর ভাইরা, আল্লাহ বলে, জিবরাইল, দুই প্রশ্নের এক প্রশ্নের জবাব আমি দেব, আর এক প্রশ্নের জবাব আমার বান্দার ঠিকানা দিচ্ছি, সেই বান্দার কাছে যা, তার কাছে প্রশ্ন করলে জবাব পেয়ে যাবা। জিবরাইল বলে, আল্লাহ আপনার প্রশ্নের জবাবটা কি? আল্লাহ বলে, জিবরাইল, এই যে জান্নাতের সুন্দর কালারিং, সুসজ্জিত জান্নাত, জান্নাতের গাছ কুটি কুটি দেখছো, জিবরাইল আমি আল্লাহ জান্নাত ভোগ করি না, আমি আল্লাহ জান্নাত সাজাই না। যেই বান্দা বান্দি জান্নাত ভোগ করবে, ওই বান্দা বান্দি দৈনন্দিন 24 ঘন্টা জান্নাত সাজায়। ফাজাইলে আমল কিতাবের লেখক আল্লামা শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি মৌত কি याद নামক কিতাবে লেখেন, দারে ফানি কি সজাওয়াত পুরনা যা, নেকিयों से अपना असली घर सजा। এ দুনিয়ার মানুষ, ইমানদার, এই অস্থায়ী দুনিয়ার বাড়িকে সুন্দর করে সাজাইও না, নেক আমলের দ্বারা আখিরাতের বাড়ি জান্নাতকে সাজা। আল্লাহ বলে, জিবরাইল আমার বান্দা সুবহানাল্লাহ কয়, জান্নাতে গাছ হয়, একটা গাছের আয়তন 500 বছরের পথ। আল্লাহু আকবার কয় না? আর একবার সুবহানাল্লাহ, আর একটা ফলের গাছ, 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 আর একবার সুবহানাল্লাহ, আর এক প্রকার ফলের গাছ। এভাবে বান্দা যদি দিনে 100 বার সুবহানাল্লাহ বলে, 100টা ফলের 100 প্রকার ফলের গাছ হবে। এক একটা গাছের আয়তন এমন পৃথিবীর 10টা পৃথিবীর আয়তনের সমান। আল্লাহু আকবার। 1 কোটি সুবহানাল্লাহ, 1 কোটি গাছ, একটা গাছের আয়তন 500 বছরের পথ হলে 1 কোটি সুবহানাল্লাহ। জান্নাত কত বিশাল এরিয়া। একজন ঠেলাওয়ালার হবে, একজন রিক্সাওয়ালার হবে, একজন কামলা খ্রিস্টানে শ্রমিকের হবে, একজন গরিব মানুষের হবে। সুবহানাল্লাহ পড়তে আছে, জান্নাতের এরিয়া বাড়াইতে আছে। সুবহানাল্লাহ পড়তে থাকে, জান্নাতের এরিয়া বাড়ায়। আল্লাহু আকবার জোরে কয় রঙ্গুলি, রঙ্গুলিও এবাদতে বান্দা বান্দি সাজায়।
ফজরের নামাজ পড়েছে, জান্নাতে এক কালার, জোহরের নামাজ আর এক কালার, আসরের নামাজ আর এক কালার, এশার নামাজ মাগরিবের নামাজ আর এক কালার। আল্লাহর বান্দা এশার নামাজ আলাদা কালার। আলহামদুলিল্লাহ সূরা পড়েছে, একটা অক্ষরে 10 নেকি, 10টা কালার হয়ে যায়। আর এক অক্ষরে 10 নেকি, 10 প্রকার কালার হয়ে যায়। আর এক অক্ষরে 10 নেকি, জান্নাতে আরো 10টা কালার, আরো অক্ষরে 10 নেকি, আরো 10টা কালার। যত অক্ষর পড়ে তত 10টা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কালারে জান্নাত সেজে যায়। আল্লাহু আকবার। এ মুসলমান, জিবরাইল বলে, আল্লাহ বুঝলাম জান্নাত বান্দা বান্দি সাজায়, এই বিশাল জান্নাত ভ্রমণ করবে কেমনি? বলবো? রাজি আছেন? এ মুসলমান, কথা আছে রে মুসলমান। আল্লাহর বান্দা কেমনি ভ্রমণ করবে? আল্লাহ বলে, এই প্রশ্নের জবাব তো আমি দেব না। আল্লাহ পাবো কোথায়? একটা বান্দা ঠিকানা দেই, গরিব মানুষের ঠিকানা, ওই ঠিকানায় দৌড়াও। তবে সাবধান, অভদ্রতা দেখাইও না, তাহলে চাপা দাঁতের একটাও থাকবে না। আল্লাহু আকবার। সাবধান করে দেই। মুসা নবীর কাছে ফেরেশতা গেছে, সালাম দিতে দেরি, আমার মুসার এত রাগ, এক থাপ্পড়ে ফেরেশতা চোখ ফুটা করে ফেলছে। হাদিসে আসছে, কানা ফেরেশতার হাদিস। ফেরেশতা কি হয়েছে? কানা, চোখ ফুটা করে দিছে। ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে কাঁদে, আল্লাহ তোর নবী এমন রাগ, আল্লাহ আমার চোখটা কানা করে দিছে। কেন, কি করছিস? দোষ কি? সালাম দিতে একটু দেরি হয়েছে। আরো দেরি হবে না? আল্লাহ আরো দেরি হবে। তো মানুষের দাম বেশি না ফেরেশতা? নূরের তৈরি ফেরেশতার দাম বেশি। আস্তে কন, আস্তে কন। কোন মানুষের যে ঢক ঢক করে মদ খায়? কোন মানুষের যে দাড়ি সকাল বিকাল 2 বেলা করে চেঁচে? কোন মানুষের দাম বেশি যে তাসের আড্ডায় থাকে? হ্যাঁ, কোন মানুষের দাম বেশি যে নিজের বেগমক বিছানায় ঘুমাইয়া কালটি বেগমের সঙ্গে রাত কাটায়? এই মুসলমানের দাম বেশি নাকি? হ্যাঁ, কথা কয় না। আল্লাহ রাজাকার বানায়, আর যে প্রকৃত রাজাকার ও বুকের বোতাম খুলে দিয়ে ঘুরে বেড়ায়। কথা কয়, হ্যাঁ কথা কয়। কত প্রকার বাটপাড়িগিরি করবেন, করে নাও। এবার আসুক, এবার মরুক, তারে ইমানদার মজা দেখাবে। কথা কয় না? মরে দেখ ইমানদার কেমনি মজা দেখায়। বুকের উপর পা তুলে দিয়ে করা গন্ডায় হিসাব বুঝে নিবে। তুমি যতই ক্ষমতাধর হও না কেন, রেহাই দেওয়া হবে না। আর জুলমাতুই ইয়াউমাল কিয়ামা, যেভাবে দুনিয়ায় থাপ্পড়, ওইভাবে আখিরাতে থাপ্পড় নিতে হবে তোমাকে। কথা কয় না মুসলমান? যেভাবে টর্চারিং, ওইভাবে তুমিও টর্চারিং এর জন্য রেডি হও। যেভাবে অত্যাচার করেছ, ওইভাবে তুমিও অত্যাচারিত হওয়ার জন্য রেডি হও। তোমাকে ছেড়ে দেওয়া হবে না। ভ্যানওয়ালা তোমার সামনে দাঁড়াবে, মন্ত্রী থাম। ও তুমি না অমুক এলাকার মন্ত্রী ছিলা? অমুক মন্ত্রী? হ্যাঁ, থাম বেটা, আজকে যাবি কোথায়? কথা বলার সঙ্গে সঙ্গে পাড়াম করে কানে কপালে শুরু করে দিবে থাপ্পড়। রিক্সাওয়ালা মন্ত্রী দাঁড় করাইয়া থাপ্পড় দিবে 2500। যাবি কোথায়? আজকে বাহাদুরি দেখাও, ওই দিন যাবি কোথায়? ওই দিন তো খেলা হবে। কথা কয় না মুসলমান? খেলা তো ওই দিন, ফাইনাল খেলা হাসরের মাঠ। এই ফাইনাল খেলায় যে পার পাবে, জিতবে, সে যাবে জান্নাতে। যে ফেলুয়ার হবে, ও অনন্তকাল জাহান্নামে। ওই দিনেই ফাইনাল খেলা, দুনিয়ার খেলা খেলা নয়। কথা কয় না? কথা কয় না? দুনিয়ায় তোমরা খেলো, যেভাবে পারো খেলো। আমরা খেলবো পরকালে, আখিরাতে। কথা কন, কথা কন, কথা কন। মুসলমান, জিবরাইল
আল্লাহকে বলে, আল্লাহ কোন বান্দার কাছে যাব? কই যা মদিনা। এক টান দিয়ে মদিনা যাবা, সাবধান, তুমি ফেরেশতার রূপ নিয়ে যাবা না, মানুষের রূপ ধরবা, ধরে দাঁড়ায় থাকবা, ফজরের আগে মদিনায় দাঁড়ায় যাবা, ফজরের আগে মদিনার গেটে দাঁড়ায় থাকবা। যেই লোকটা জানে সঙ্গে সঙ্গে সর্বপ্রথম মসজিদে ঢুকবে, চিনে রাখবা, সবার শেষে মসজিদে নববী থেকে বাহির হবে, চিনে রাখবা। জিবরিল চলে আসছে, হযরতে আবু বকর মসজিদে যায়, আল্লাহু আকবার, চিনে রাখলেন। শেষে আবু বকর বাহির হয়, জিবরাইল আস্তে করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সালাম দিয়ে দাঁড়িয়ে বলে, ওগো ভাইজান, একটু মেহেরবানি করে দাঁড়ান, বহু দূর থেকে আসছি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, একটা জিনিস জানার জন্য। বলে কি, তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি এত সকালে? আবু বকর জিবরাইল বলে, পরিচয় দিলেই তো কাম শেষ, ধরা খাবো। পরিচয় গোপন করে বললেন, ভাইজান আগে আমার প্রশ্নের জবাব দেন, পরে শেষে যাওয়ার সময় আমি পরিচয়টা আপনাকে জানাবো। সাদা মাটা সাদা সিধা মুসলমান ইমানদার আবু বকর আর পেছে গেলেন না, বল কি প্রশ্ন? জিবরিল মানুষের রূপ ধরে বলে, ভাইজান জিবরাইলের ঠিকানা খুঁজি, কারো কাছে সন্ধান পাই না, এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে একটু বলে দিবেন কি? হযরতে আবু বকর বলে, এ জনৈক পথিক, দাঁড়া, একটু সময় দাঁড়া, জিবরাইলের ঠিকানা না, আমি জিবরাইলকে হাতে ধরে তোমার সামনে দাঁড় করাইয়া দিব। আল্লাহু আকবার। জিবরাইল মনে মনে হাসে, কয় বুঝছি আল্লাহ কোন পাগলের কাছে পাঠাইল। জিবরাইল তো আমি, ধরলেই তো পারে, কোন জিবরাইলকে ধরে নিয়ে আসবে, এটাও তো পাগল। কথা শেষ। আবু বকর নাই, জিবরাইলের চোখের সামন থেকে আউট। আল্লাহু আকবার কবেন না। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামত সত্য, সাহাবীদের কারামত সত্য। চোখের সামনে আবু বকর নাই, হাওয়া। আল্লাহু আকবার কবেন না। মুহূর্তের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে হযরতে আবু বকর আত্মপ্রকাশ করে বলে, ভাইজান আমি আবু বকর 7 তবক জমিন তিল তিল করে খুঁজলাম, জিবরাইল কোথাও নাই। গোটা পৃথিবীর গাছপালা, তরুলতা, সাগর, সমুদ্র সব তালাশ করলাম, জিবরাইল নাই। প্রথম আসমান গেলাম, তিল তিল করে সব ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ, সালাম হলো, জিবরাইল নাই। দ্বিতীয় আসমানে সব ফেরেশতার সঙ্গে দেখা সাক্ষাৎ, জিবরাইল নাই। তৃতীয় আসমান, ফেরেশতার সঙ্গে দেখা সাক্ষাৎ, জিবরাইল নাই। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সব ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ, জিবরাইল নাই। সিদরাতুল মুনতাহা অতিক্রম করে বাইতুল মামুর, ফেরেশতাদের নামাজের মসজিদে ঢুকলাম। একটা ফেরেশতার সঙ্গে সব ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হলো, জিবরাইল নাই। আরশ, লৌহ, কলম ঘুরলাম, কোথাও নাই। জাহান্নাম তিল তিল করে 7টা জাহান্নাম খুঁজলাম, জিবরাইল নাই। জান্নাতে ঢুকলাম, 8টা জান্নাত তিল তিল করে চিরনি অভিযান করে তালাশ করলাম, আমার বন্ধু জিবরাইল কোথাও নাই। ও ভাইজান, মনে কিছু নিবেন না, পৃথিবীর কোথাও যেহেতু জিবরাইলকে পেলাম না, আর আমি আবু বকরের চোখে জিবরাইল ফাঁকি দিয়ে লুকায়ে থাকতেও পারবে না। আমার বিশ্বাস তুমি ছাড়া জিবরাইল কেউ না। আল্লাহু আকবার। আসতে কর, আরো আসতে কর, আল্লাহু আকবার। ধরে ফেলছে জিবরাইলকে, ধরছে শক্ত করে। নরম মানুষ গরম হলে যা হয়, হযরত আবু বকর নরম, এবারে গরম হয়েছে। গোটা পৃথিবী ভ্রমণ করা তো 4টিখানি কথা না,
ধরে ফেলছে মজবুত করে, ধরে বলছে এই বেটা জিব্রাইল বল, সত্য কথা বল, তুমি জিব্রাইল কিনা? জিব্রাইল কাফা কাফা শুরু করে দিয়েছে, থর 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 করে কাফে। আবু বকর কয় কাফিয়া লাভ হবে না, তাড়াতাড়ি বল কেন এই ঘটনা ঘটাইলা ফাজলামি। জিবরিল সব বিস্তারিত বলে দেয়, পিছন থেকে কথা টানার সুযোগ নাই, আর একটু স্পিরিটে আমাকে যেতে হবে। জিবরাইল বলে আল্লাহ আবু বকর, আমি জিবরাইল ফেরেশতা সত্য, আমি আল্লাহর কাছে প্রশ্ন করছিলাম জান্নাত এত বিশাল, মানুষের পাখানায় উড়াইতে পারে না, কেমনি জান্নাত ভ্রমণ করবে? আমরা ফেরেশতা জান্নাতের হকদার তো আমরাই ছিলাম বেশি, কারণ আমরা উড়াইতে পারি, গোটা জান্নাত ভ্রমণ করতে পারবো যেখানে ইচ্ছা সেখানে, কিন্তু মানুষের পাখানায় উড়াইতে পারে না। এই মানুষ বিশাল জান্নাত ভ্রমণ করবে আমার বুঝে আসে না। এই জন্য আল্লাহ বুঝার জন্য বলছে কেমনি জান্নাত ভ্রমণ করবে আমার বান্দারা, একটু যা আমার বান্দার ঠিকানা দিলাম মদিনায় যা, আপনার ঠিকানা প্রেরণ করেছে। ও আবু বকর মাফ করে দেন, বুঝলাম আমরা ফেরেশতা নূরের তৈরি পাখাওয়ালা ফেরেশতা চেয়ে মানুষের গতি, মানুষের স্পিরিট 1000 গুণ বেশি। আল্লাহু আকবার। মাথায় রাখছি তো আমি শেষে, আপনারা কষ্ট পাইছেন না? রাগ করছেন? আর 10-15 মিনিট চলবে, বুড়া বাবাজির ঘরে কষ্ট হবে না তো? চ্যাংড়া মাসের কষ্ট হবে, বহুমূত্র যেগুলো আছে আল্লাহর রহমত ছাকা ছাকা স্পিরিট পাওয়ার আছে। আগের বুড়া ক্রস করছে, এদের পাওয়ারে আলাদা, এদের জাপানি আলাদা। আর যেগুলো 40-এর এই পাশে আছে এগুলা কিন্তু হারবাল ছাড়া এগুলা জীবন ধ্বংস। কথা কয় না, ভুলতেও বিয়ে দিয়েন না, টেস্ট করে আনেন হারবাল থেকে, তা না হলে স্ত্রী থাকবে, ওর বৌমা থাকবে পূর্ব পাশে মুখ করে, আর এ বিশ্ব দরবেশ পশ্চিম পাশে মুখ করে শুয়ে থাকবে, কেউ কাউকে টাচ টুস করা করি নাই। কথা কয় না কেন? ওই যে ঢাপলা একটা করে মোবাইল পাইছে, এই মোবাইল দেখতে দেখতে বাপের টাকা এমবি ঢুকাও, ঢুকাইয়া বাস কেতা মাথার দিয়ে কেতার ভিতর মোবাইল অন করে সারা রাত কানের মধ্যে শয়তানের না সিং ঢুকাই দিছে, দিয়ে মোবাইল অন করে দিয়ে দেখতে দেখতে ওখানে ঘুম, কোমরের এই নিচের দিকে সব খবর খারাপ। কথা কয় না? কথা কয় না? এর প্যারালাইজড হয়ে গেছে। এলে যুবকের হারবাল ট্যাবলেট ছাড়া কোমরের নিচের প্যারালাইজড জীবনেও ভালো হবে না, এলে পঙ্গু হয়ে গেছে, শেষ। ঠিক না বেঠিক? বাস্তব বাস্তব। এরা ওই জায়গায় আসল জায়গায় যায় বলে মা বদনা পানি আন বদনা খান, না না পানি আন বদনা খান, মাথা ঠিক নাই, হুশ খারাপ। বেডিকে বলে আব্বা কাক মাও কনছে কোশনা বু মাথা ঠিক নাই, ওটা যে বেডি তাও জানে না, বু মানে বোন। কি কথা কন ঠিক নেই? কি বিধি কিচ্ছা আল্লাহ। ও মুসলমান, স্পিরিট, ইমানদারের স্পিরিট, এই কোন স্পিরিট? খোদার কসম আছে আপনার পায়ে চাকা নাই, পাখা আছে উড়াবেন নাই। কিসে স্পিরিট? যার যত বেশি আমল তার তত বেশি জিব্রাইলের চাইতে গতি। আল্লাহু যার আমল বেশি তার গতি বেশি, আমলের গতি দিয়ে পৃথিবী ভ্রমণ, চোখ বন্ধ গোটা পৃথিবী ভ্রমণ, চোখ বন্ধ আরশে আজিম থেকে ঘুরে আসবে। ও মুসলমান, নবীজি মেরাজে গেছে, এশার নামাজের পরেই
ঘর থেকে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বাইরে হইছে, সিটকিনি ঘুরতেছে, ঢুলতেছে, সিটকিনি নড়তে আছে। বাইতুল মাকদাস থেকে নিয়ে একবারে প্রথম দ্বিতীয় চতুর্থ আসমান শেষ করে আরশে আজিম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে ঘুরে আসলেন। এসে দেখে এখনো সিটকিনি নড়তে আছে, ঢুলতে আছে। অজুর পানি হাতে শুকায় নাই, দাড়ির পানি এখনো টোপে টোপে পড়ে। এ আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে দিদার হয়ে চলে আসে। আল্লাহু আকবার। 1000 বছর কি সম্ভব? কথা কয় না। 1000 বছর কি সম্ভব? কারণ দুনিয়া থেকে এই আসমান, এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের পর, ওই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর, এইভাবে 7 আসমান 5 7 3500 বছরের পর দুনিয়া থেকে আসমান 540 বছরের পথ, মানে 4000 বছরের পথ হলো সপ্তম আসমান। আল্লাহু আকবার। কেমনি পাবে? সম্ভব? আমাদের স্পিরিট হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহ তাআলা বিশ্ব নবীকে উঠাবেন হাসরের মাঠে। এখনো মানুষ থাকবে কবরে, নবীজিকে আহ্বান করা হবে, নবীজি চলে আসবেন। আল্লাহ নবীজিকে ওয়েলকাম জানাবে, মুহাম্মদ তাল আমার কাছে আসো, আসো। নবীজি আসবেন, আল্লাহ বলবে বন্ধু মুহাম্মদ, এই যে আপনার মাকামে মাহমুদ, আজানের দোয়া পড়েন মাকাম মাহমুদা, প্রশংসিত স্থান মানে প্রশংসিত চেয়ার, আসন। বন্ধু মুহাম্মদ মাকামে মাহমুদ, এই যে আপনার আসন, চেয়ার, চেয়ারে বসুন। নবীজি বলবেন আল্লাহ আমার বসার টাইম নেই, আমার উম্মতের জন্য 3 জায়গায় দৌড়াদৌড়ি ছুটাছুটি আমাকে করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলে বন্ধু মুহাম্মদ এখনো তো কেউ ওঠে নাই, কার কাছে দৌড়াবেন? কেউ তো এখনো ওঠে নাই। সর্বপ্রথম আপনাকে আহ্বান করেছি, বন্ধু মুহাম্মদ আপনার আসনে বসুন। বিশ্বনবী মাকামে মাহমুদের হাতল ধরে, চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে থাকবেন। হাজারো বার আল্লাহ বলবে বসুন, না বন্ধু মুহাম্মদ বলবে না। নবীজি বলবেন আল্লাহ আপনি রহমত রহমান, আপনি তো হলেন রব্বুল আলামিন, আমার নামে টাইটেল দিয়েছেন রহমাতাল লিল আলামিন। ইয়া আল্লাহ আমার উম্মত কোন অবস্থায় আছে জানি না, জাহান্নাম খেয়ে ফেলে নাকি, আর আমি রহমতের নবী চেয়ারে বসে থাকবো, হতে পারে না। কি পরিমাণ নবীর অন্তরে উম্মতের মায়া। এ মুসলমান, সেই নবীজির সামনে দাঁড়াইতে হলে নবীর উম্মতের লিবাস নিয়ে, নবীর উম্মতের পোশাক নিয়ে, নবীর উম্মতের সুন্নত নিয়ে দাঁড়াইতে হবে। সুন্নত থাকবে না, নবীর উম্মতের পরিচয় থাকবে না। আপনি ডিসি অফিসে চাকরিজীবী, লুঙ্গি পরে কালকে ডিসি অফিস যাবেন, ডিসি সাহেব আপনাকে রাখবে না সবুজ করবে? পারবেন? ঢুকতে পারবেন? কেন? লুঙ্গি কি পোশাক না? লুঙ্গি কি পোশাক না? প্যান্ট পরে যেতে হবে কেন? সাধারণ ডিসি অফিসার কর্মচারী যদি লুঙ্গি পরে অফিস করতে পারে না, বাধা। আল্লাহ নবী বলেন আমি নবীর উম্মতকে উম্মতি লিবাস, উম্মতি পরিচয় ছাড়া আশাও থাকবে বাধা। দাড়ি তসবি জাস্ট জনমের মতো, প্যান্ট টাই শার্ট কোন পরবি পর। আমি তো বলি যেই প্যান্ট শার্ট টাই কোট
বিশেষ করে প্যান্ট, এত টাইট ফিট প্যান্ট যাদের পরার অভ্যাস, এরা কুত্তাও পাক আছে, তাই এদেরকে পাক বলা যায় না, কথা পায় না। কেন? পেশাব করলে অর্ধেক জমিনও তার অর্ধেক দুই প্যান্টের দুই চড়ুর গোড়া দিয়ে একবারে সেরা বেড়া হয়ে ঠ্যাঙের গোড়ালি পর্যন্ত পেশাবি করা যায়। কথা পায় না, কথা পায় না, কথা পায় না। এরা বসে পেশাবও করতে পারে না, সুযোগ নাই। এই জন্য কুত্তাও নয়, গরু ছাগলও নয়, এটা আর একটা হাইওয়ান দাঁড়ে দাঁড়ে পেশাব করে। কথা পায় না। মুসলমান তুমি দাঁড়ে প্রস্রাব করো? জীবনে দেখছেন একটা কুকুর খোলা মেলা মাঠের মধ্যে, রাস্তার দুই সাইডে খোলা মেলা, গাছ টাছ কিচ্ছু নাই, পেশাব করছে? দেখছেন? দেখছেন পেশাব? কুকুর পেশাব করলেও হয় ওয়ালের কর্নারে, না হলে গাছের গোড়ায়, না হলে পোয়ালের ফুল যেখানে আছে সেখানে, না হলে দেখবেন যে কোনো ঝাড় জঙ্গল ওই বগলত। কথা কয় না। কেন? ও নিজে চিন্তা করে পেশাবের সময় আমাকে একটু আমার ইজ্জতটা আড়াল করে পেশাব করতে হবে। কি কথা বল? অথচ মুসলমান, এই মুসলমান গরুর গোশত খাওয়া মুসলমান না ফরমান, সুশিক্ষায় শিক্ষিতর দাবিদার, জেনারেল, জেন্টলম্যান, রাস্তার ধারে মানুষ চলছে, ও যেখানে ইচ্ছে সেখানে, পূর্ব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, সেন্টান দেয়, দাঁড়ে দাঁড়ে পেশাব করে। কথা কয় না, কথা কয় না। এদের মুখে আবার বড় বড় বলি, মৌলবীর বদনাম ধরে, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিদের বদনাম, ওর কাছে দেখবেন বস্তায় বস্তায় বদনাম। কথা কয়, মনে হচ্ছে কমর বরাবর মার এক গুড়ি। বেটা বেটা তোর মতো গাদ্দারের মুখে নামাজি ইমানদারের বদনাম শোভা পায় না। কথা পায় না। নবীজি দাঁড়ায় উম্মতের ফিকিরে, আল্লাহ বলবেন, বন্ধু মুহাম্মদ আপনি কি চিন্তা করেন? আমি কোরআনে ঘোষণা করেছি, ওয়ালা সাউফা, সূরা দোহা ওয়াদ দোহা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার কর। আ বন্ধু মুহাম্মদ, আমি বলেছি কোরআনে, আপনাকে যেই জিনিস দ্বারা রাজি করা সম্ভব আমি আল্লাহ তাআলা আপনাকে রাজি করায় ছাড়ব। কি হলে রাজি হবেন তাই দিয়ে আমি আল্লাহ আপনাকে রাজি করাই চাই। আল্লাহু আকবার। তার মানে বুঝা গেল নবীজি গুসা হবে, এটা দাও আল্লাহ। আল্লাহ কয় যা চাবি তাই দিয়ে আপনাকে আমি রাজি করাবো। আল্লাহ পাক বিশ্ব নবীকে কত ভালোবাসে। আল্লাহ বলে আপনি মন খারাপ করিয়েন না, কি হলে আপনার মন খুশি হবে তাই করতে আমি আল্লাহ বাধ্য থাকবো। আল্লাহু আকবার। ওগো বন্ধু মুহাম্মদ, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি আজ বিচার দিনের মালিক। ওয়া আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আর আপনি হলেন আজকের দিনের প্রধানমন্ত্রী, আমি আজকের দিনের প্রেসিডেন্ট, আর আপনি বিশ্ব নবী আজকে হাসরের দিনের প্রধানমন্ত্রী। আল্লাহু আকবার। প্রেসিডেন্ট কিছুই করতে পারে না প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া। প্রধানমন্ত্রী বাজেট দেয়, প্রেসিডেন্ট স্বাক্ষর করে। অগবন্ধু মুহাম্মদ, আপনি আজকে যা চাবেন আমি আল্লাহ তাই স্বাক্ষর করে পাশ করে দিতে রাজি। আরো আছে কোন আল্লাহ? আপনি কি চান তাই পাশ হবে আজকে। আপনার চাওয়া দেরি, পাশ হইতে দেরি হবে না। আল্লাহু আকবার কর। আপনার বাজেট স্বাক্ষর আমার, আপনি বাজেট পেশ করুন। নবীজি বলবে আল্লাহ আমাকে ফুলসিরাতে হাউজে কাউসারে দৌড়াইতে হবে। হাউজে কাউসারে কেন? নবীজি বলবেন আল্লাহ আমার উম্মতের
নিজে আমি নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি আমার উম্মতকে খাওয়াইতে চাই। নবীজি উম্মতকে পানি পান করাবে। রে মুসলমান, কেমন উম্মত হলে নবীজি তাকে নিজের হাতে পানি পান করাবে? বুঝতেছেন? আল্লাহর কাছে ফরিয়াদ করো, এ ইলাহি, যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত হতো না, সেই নবীজির হাতে পানি, হাউজে কাউসারের পানি পান করার মতো যেই আমলে, যেই সুন্নতে যোগ্যতা অর্জন করা যায়, আল্লাহ দুনিয়া তালাক দিলাম, নবীর পরিবেশ অর্জন করতে জীবন সঁপে দিলাম। আল্লাহু আকবার। দুনিয়া ছেড়ে দিলাম, নবীর সুন্নতি পরিবেশ মেনে নিলাম। যেই আমলে নবীর সামনে, নবীর হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করতে পারবো রে আল্লাহ, এমন যোগ্যতা আমাদের জীবনে দিয়া দাও। আল্লাহ বলবে, বন্ধু মুহাম্মদ আর কোন জায়গায় দৌড়াবেন? নবীজি বলবেন, পুলসিরাতে আমাকে যেতে হবে, মিজানের পাল্লায় যেতে হবে, মিজানে যেতে হবে। না জানি আমার উম্মতের আমলের পাল্লা হালকা হয়ে গেলে জাহান্নামে যাবে। দুনিয়ার মুসলমান, সব বলা শেষ সম্ভব না। লাস্ট আলোচনাটা করে মুনাজাতের দিকে রওনা করি। 3 নম্বরে পুলসিরাতে নবীজি দৌড়াবে। উম্মত পুলসিরাত কেমনি পার হবে এই টেনশন। নবীজি মাকামে মাহমুদে বসবেন না, শাহী চেয়ার, মন্ত্রী পরিষদে নবীজি ঢুকবে না। এ মুসলমান, নবীজি টেনশন পুলসিরাত, কারণ পুলসিরাত 30,000 বছরের পথ, উঠতে 10,000 বছর, সমতলে 10,000 বছর, নামতে 10,000 বছরের পথ। 30,000 বছরের পথ হবে একটা লম্বা ব্রিজ পুলসিরাত। ব্রিজটা যমুনা সেতুর মতো, ব্রিজটা কি পদ্মা সেতুর মতো। ব্রিজের পরিচয় দিয়েছে আল্লাহ, কোরআন হাদিসে পাওয়া যায়, চুলের চাইতে চিকন ব্রিজ। সিরাজগঞ্জের লোক এই চুলের চাইতে চিকন ব্রিজ দিয়ে বিদ্যুতের গতিতে দৌড় দিয়ে পার হইতে পারবে? পারবেন না? পারবেন না? হেঁটে পার হওয়া যাবে না? পারবেন? ওই কি পারবে বলে? বিদ্যুতের না, না, নিজের পাওয়ারের কথা বলছে। এরকম চিকন ব্রিজে কি কোনো মানুষ নিজের রণকৌশল, বুদ্ধি, মেধা, সাহসিকতা দিয়ে পার হওয়ার কথা? কোথায় পা দিবেন? আবার এই ব্রিজ বিদ্যুতের গতিতে পার হবে। ওই যে বলছে মানুষের গতি, জিবরাইল ফেল। 30,000 বছরের পথ, ব্রিজ চুলের চাইতে চিকন, আবার হীরার চাইতে ধার, নিচে জাহান্নাম। কত কঠিন ব্যাপার, একটু হিসাব মিলে। হাস্যকর বিষয় নয়। এই জায়গাটায় যদি মানুষ অন্তর দিয়ে চিন্তা করে, তাহলে সে আর জীবনে অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, নির্যাতন, নিপীড়ন, কোন গুনার কাজে যাইতে পারে না। চিকন, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, এই ব্রিজ, তার নিচে আবার জাহান্নাম। কেমনি পার হবে? এটা কি পার হওয়ার কথা? মানুষ দাঁড়ানোর ব্রিজ এটা। বাসের উপর দিয়ে হাঁটতে পারি না, দুই পাশে আবার খুঁটি দিতে হয় ধরার জন্য। আর এই ব্রিজ কেমনি পার হবে?
রসুল কয় জি, এই ব্রিজও পার হবে। আল্লাহ কয় জি, এই ব্রিজ বানাইছি আমি মানুষকে পার করার জন্য, মানুষ তো পার হবে এই ব্রিজ দিয়ে। আল্লাহু আকবার কর। মানুষের গতি, যোগ্যতার রণকৌশল, বুদ্ধি দিয়ে ব্রিজ পার হওয়া যাবে না। এই ব্রিজ পার হবে একমাত্র আমলের স্পিরিট দ্বারা। নবীজি এসে দেখবেন কোটি কোটি উম্মত ব্রিজের পারে, সাহস পাচ্ছে না পা রাখবে। আরে ব্রিজ তো দেখাই যায় না, পা রাখবে কই? চুলের চাইতে চিকন ব্রিজের খবর নাই। আল্লাহর বান্দা নবীজি এসে এই উম্মত গুলির সাহস যোগাবে। এ আমার উম্মত, ডান পাশে দেখো একটা বিল্ডিং, দেখা যায় বাংলাদেশের মতো একটা বিল্ডিং না, গোটা পৃথিবীর চাইতেও বড় একটা বিল্ডিং। আস্তে কোন আল্লাহু আকবার। বিল্ডিং এর মধ্যে নবীজি বলবেন, এ আব্দুল করিম, আমার উম্মত। চেহারা দেখে দেখে নবীজি উম্মতকে বাছাই করে নিবেন।